পার্শ্ববর্তী আরাকানের মুসলমানেরা আজকে উখিয়ার সেই টেকনাফের তাঁবুর নিচে তারা যখন মানবেতর জীবনযাপন করছে, আজকে বারবার মনে পড়ে সেই নবীজির কথা। তিনি যদি আজকে আসতেন কোনো একটা ভূখণ্ডে, আমরা যদি দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম, গোটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই, স্বাধীনতা চাই, ভোটের নিচ থেকে জীবন চাই, তিনি হয়তো আঁকড়ে ধরে বলতেন এখানেই শান্তি, চলে এসো উদখুলু ফিস-সিলমি কাফা, তাহলেই তোমাদের জন্য প্রশান্তি, তাহলেই তোমাদের জন্য মৃত্যুর, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। কখনোই আর ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে তোমাদেরকে বুক পেতে দিতে হবে না বুলেটের সামনে। যদি এমন হতো, আমাদের কথাগুলো হতো কোরআনের কথার মতো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমাদের তাগিদ জুতে হতো এমন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে চলে আসো। আমরা যদি সে কথা থেকে দূরে সরে আসতে পারতাম, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কতই না সুন্দর হতো। ভালোবাসা যদি হতো এমন যে নবীকে যেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসার আধার বানিয়েছিলেন, ইবাদতে যদি আমরা হতে পারতাম এমন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমরা যদি সফলতা এমন হতে পারতাম, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা যদি দীপ্ত শপথ গ্রহণ করতে পারতাম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যদি নিজেদের কুরবানির নজরানা এভাবে পেশ করতে পারতাম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সেই দীপ্ত শপথ জীবনে ধারণ করে আমরা যদি উমর বিন আব্দুল আজিজের মতো ক্ষমতা যখন তার মসনদে তাকে বসানো হলো, তিনি আস্তে করে ঘরে ঢুকলেন, তার বিবির সামনে গিয়ে বললেন, উত্তরাধিকার সূত্রে যে অলংকারগুলো পেয়েছো রেখেছো কোথায়? অলংকারগুলো কাঠের বাক্সে ভরে যখন তার সামনে এনে দেওয়া হলো, বলছিল এর ভিতরে আমি রক্তের গন্ধ পাই, এর ভিতরে আমি বাতিলের গন্ধ পাই। সুতরাং এই অলংকার তোমার না, এই অলংকার আমাদের জন্য গোলার কাটা, জাহান্নামের শাস্তির কারণ। তিনি সবগুলো অলংকার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন, পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম, পূর্বপুরুষের দায় পরিশোধ করলাম। তিনি সেদিন বলেছিলেন, সবার ঘরে যেমন রান্না হবে আমার ঘরেও তেমন রান্না হবে। প্রিয় দ্বীনি ভাইয়েরা, প্রিয় আলেম ভাইয়েরা, আমি যদি এভাবে বলি, আজকে ১৫০০ বছর পরে আজকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে কবি ফররুখের মতো। তিনি বলেছিলেন, কোরআনের নূর বুকে পুড়ে নিয়ে দাঁড়ালে যখন মরুর পথে, মহাবেদনায় দেখলে মানুষ ভাসছে পাপের কলস স্রোতে। সে কি অনাচার, সে কি বেবিচার, বেভৎস ক্রূর আখি বিলীন, ভয়াল ঘৃণায় নাক্কার শতাব্দী পথে রাত্রি দিন। আসুন সবাই মিলে এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীকে একটু ফুলময় করে দেই, একটু আনন্দঘন পরিবেশ করে দেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আমরা একটা সুন্দর পৃথিবী বিনির্মাণ করি। আর এই সুন্দর পৃথিবী বিনির্মাণে ওলামায়ে কেরামের নেতৃত্বে